বিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় কিন্তু পটুয়াখালীতে উত্তল রয়েছে। পটুয়াখালীতে গতকাল 29 আগস্ট কিন্তু রাত 11টা নাগাদ কিন্তু পটুয়াখালী জেলার যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কিন্তু তারা নতুন বাজার এলাকায় গিয়ে শেষ করে এবং সেখানে গিয়ে কিন্তু আসলে তারা এক বিক্ষোভ সমাবেশ পালন করে এবং সেই সমাবেশে তারা কর্মসূচির ঘোষণা দেয় যে আজ যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসবে ছাত্র অধিকার পরিষদ। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি যে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন পালন করছে কিন্তু আসলে এখানে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের এই অবস্থান কর্মসূচিতে কিন্তু যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে আসলে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে একত্রতা পোষণ করেছে। এখানে যারা এই অনশনে বসেছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে তারা যে আসলে কি দাবি এখানে উপস্থাপন করছেন এবং তাদের মূল উদ্দেশ্য কি। ভাই, আজকে এই অবস্থান কর্মসূচি সম্পর্কে যদি বলতেন। দেখেন, আমরা কয়েকজন শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা বসেছি। এটা আসলে আমাদের আজকে যে ঘটনা ঘটেছে এটা গোটা বাংলাদেশকে একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে এবং বাংলাদেশ একটা হুমকির মুখে আছে, সেটাকে আজকে আমাদের নুরুল হক নুরের হামলার মাধ্যমে আমাদের প্রমাণ পেয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, যেমনটা বলেছিলাম যে হাসিনাকে ফেসিবাদকে না সরানো পর্যন্ত আমরা বাসায় ফিরবো না, পড়ার টেবিলে ফিরবো না। আমাদের বার্তা স্পষ্ট, এই বিপ্লবকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সেখানে আমাদের সুপ্রিম নেতা এবং ছাত্র জনতার যে স্পিড যোগানদাতা সেই নুরুল হক নূর, তার উপর যে হামলা হয়েছে সেই জায়গা থেকে আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের নিরাপত্তা আমাদের যেহেতু রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না, আমরা বিপ্লবী ছাত্র জনতা যেমন বুকে বুলেট পেতে নিয়েছি, একইভাবে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করব। তার ধারাবাহিকতায় আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সবিনয়ে বলতে চাই, আপনারা তো আমরাই বসিয়েছি, আপনি অনুগ্রহ করে আজকের যে ঘটনার জন্য এবং পিছনে 1 বছরের যে ঘটনার জন্য আপনাদের ব্যর্থতা, এটা রাষ্ট্রীয়ভাবে আপনার ক্ষমা চেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে উপস্থিত রয়েছে জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভাই। তার সাথে জানার চেষ্টা করব যে আপনারা 5টি দফার কথা বারবার বলছিলেন, এই দফা 5টি কী এবং এই দফা যদি আপনাদের পূরণ না হয় সেক্ষেত্রে আপনাদের কী ধরনের আসলে কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আজকে এই যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক যে হত্যা চেষ্টা যে হামলা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল, মশাল মিছিল করেছি। মশাল মিছিল শেষে আমরা এখানে 5 দফা দাবি নিয়ে আমরা অবস্থান কর্মসূচি করতেছি। আমাদের 5টা দাবি হচ্ছে, সেনাবাহিনী সহ সকল প্রশাসনের রিফর্ম করতে হবে, ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদকে পুনর্বহাল করতে হবে এবং একই সাথে পুনর্গঠন করতে হবে এবং একই সাথে ডক্টর ইউনূস ও তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতার আওতায় আনতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর ব্যর্থতার জন্য রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। ভিপি নুরুল হক নূর সকল বিপ্লবীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সহ তার দোসর জাতীয় পার্টি এবং 14 দলের সর্বোচ্চ নেতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি লাগাতার চলবে। এরপরও আমাদের কেন্দ্রীয় ও জেলা ঘোষিত যে কর্মসূচি আসবে, আমরা তাদের ঘোষণা মতে আমাদের সেই কর্মসূচি পালন করার যথাযথ চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, এখানে এই যে অবস্থান কর্মসূচি ছাত্র অধিকার পরিষদ থেকে এই অবস্থান কর্মসূচির ঘোষণা করা হলেও এখানে একত্রতা পোষণ করেছে জেলা গণ অধিকার পরিষদ এবং এই গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত রয়েছে। তার সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে আজকে এই হামলার পরবর্তীতে আসলে আপনারা কী ধরনের কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং আজকে এই অবস্থান কর্মসূচি আপনাদের কতক্ষণ থাকবে এবং ভবিষ্যতে কী ধরনের কর্মসূচি আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা জানেন যে ভিপি নুরুল হক নূরের উপর হত্যা চেষ্টায় যে হামলা হয়েছে, এটা আসলে পরিকল্পিত। আমি মনে করি এটা একটা পরিকল্পিত হামলা এবং তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে এবং এই সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক যে হামলা, এটা জাতীয় পার্টিকে তারা কিভাবে শেল্টার দিচ্ছে, যে একটা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য আজকে এই ভিপি নুরুল হক নূরের উপরে হত্যা চেষ্টা করছে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক। এবং আমাদের ইতিমধ্যেই জানেন, আমরা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে
মশাল মিছিল হয়েছে এবং ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই অবস্থান কর্মসূচি চলছে এবং এই অবস্থান কর্মসূচিতে যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সবাই এই সমর্থন জানিয়ে আমরা এখানে আসছি। আর এই লাগাতার এই কর্মসূচি লাগাতার চলবে, অবস্থান কর্মসূচি লাগাতার চলবে এবং সামনে আগামীকালকে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকালকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের কি কি প্রোগ্রাম আছে, কি কি কর্মসূচি আছে। এই অবস্থান কর্মসূচির পাশাপাশি আমাদের সেই কর্মসূচিও চলমান থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছে তাদের সাথে, জানার চেষ্টা করছিলাম যে আসলে তাদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে। এবং আপনারা জানেন যে আসলে এই যে ঘটনার পরপরই কিন্তু এনসিপির পক্ষ থেকে তারা প্রতিবাদ প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতা কিন্তু পটুয়াখালী যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা এইটির জন্য প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করেছে। আমরা এখন রয়েছি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। রাত 1:30 নাগাদ কিন্তু আসলে তারা এখানে অবস্থান কর্মসূচি এই পালন করছে। ভবিষ্যতে তাদের যে আসলে জেলা এবং কেন্দ্রীয় যে কমিটি যে কর্মসূচির ঘোষণা করবে সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এমনটাই জানানো হয়েছে এই অবস্থান কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষ থেকে। তো পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।